বন্যার অবস্থা আজকে তো বাল আজকে তো পানি টানি একটু কমতি দিচ্ছে এখন। হালকা আর বেশি পানি হ্যাঁ, হালকা বেশি আছে বাড়ি ঘর ধরাও মনে করো ওই খাদা হয়ে গেছি যে থাকার মতো তেমন একটা পরিবেশ নাই। যেমন বর্তমানে এই এলাকার কোনো পানি টানি উঠছে না, মানে এলাকা মানুষ আর হইতে নৌকা দিয়া রাস্তাঘাটও পানি এই মনে করো এলাকা থেকে আইতে এই ওটুকা নৌকা যাওয়া লাগে আর কি একটু কষ্ট। পানি নিয়ে কলতা নষ্ট হয়েছে, সে আসলে সেগুলো আসলে কলতা নষ্ট হয়েছে। তোমার পানি পানি বা পানি কামও যাইছিলাম, কামও বদ্ধ হয়েছে কাম। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভাই আমরা মনে করুন পানি হাফ ডাউনে আছে, পানি এই কমে এই বাড়ে, প্রতিদিনই আমাদের যাতায়াত ভাড়া বেশি লাগতেছে, দ্বিগুণের চাইতে আরও বেশি লাগতেছে। আমরা যে জায়গায় 50-60 টাকা হয়ে যায় এই জায়গায় প্রায় 150 টাকার মতো লাগতেছে, 120 টাকা 150 টাকায় ওভার ভাড়া লাগতেছে। এরপরে আমাদের সময়ের অপচয়। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রকোপ অনেকটাই হ্রাস পেয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জ জেলায় মাত্র 14 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং ছাতক পয়েন্টে মাত্র 22 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলার অব্যবহিত উজানে চেরাপুঞ্জিতে মাত্র 6.6 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, যার ফলশ্রুতিতে সুনামগঞ্জ জেলার নদ নদী সমূহের পানির লেভেল হ্রাস পাচ্ছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির লেভেল 10 সেন্টিমিটার হ্রাস পেয়েছে, যার ফলে বর্তমানে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। ছাতক পয়েন্টেও 15 সেন্টিমিটার পানির হ্রাস পেয়েছে, যার ফলে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র 4 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। এছাড়া কুশিয়ারা নদীর পানির লেভেল হ্রাস পেয়ে বর্তমানে বিপদসীমার থেকে মাত্র 5 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। সুনামগঞ্জ জেলায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আশা করা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রকোপ যদি কম থাকে এবং পানির লেভেল হ্রাস পাওয়া যদি অব্যাহত থাকে তাহলে বন্যার ঝুঁকি থেকে সুনামগঞ্জ খুব শীঘ্রই মুক্তি পাবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।